বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। সোমবার বিকেলে সাভার থানা রোডে কয়েক শতাধিক পথচারীর মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আমদাদুল হক বাবু, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, সাভার পৌর ছাত্রদলের নেতা শহীদুল ইসলাম সোহাগ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় পথচারীরা জানায়, সারাদিন রোজা রেখে ইফতার সামগ্রী পেয়ে খুবই খুশি তারা। এ ধরনের কার্যক্রম আরও আয়োজন করা হোক বলে দাবি করেন তারা। রাশেদ ভাই দেশের ভিতরে অনেক অনুদান দিতেছে, আর রাশেদ ভাই অনেক লোক ভালো, আর জায়গায় জায়গায় গরিব দুঃখীদের জন্য অনেক জায়গায় ইফতারি বিতরণ করতেছে। আমরা রাশেদ ভাইরে আমরা অনেক ভালোবাসি, আমরা রাশেদ ভাইরে চাই। থেকে ইফতারি নিয়ে আসলাম, ইফতারিটা পাই আমি খুব আনন্দিত যে উনি এরকম একটা কাজ করতেছে। অনেকে টাকার অভাবে হয়তো ইফতারি কিনতে পারে না, রোজা রাখে, পানি খেয়ে ইফতারি করে বা যাই মুড়ি খেয়ে ইফতারি ভাঙে, যা দিতেছে আল্লাহ পাক ওনাকে আরো হেদায়েত দিক। একদিন না, প্রতিদিনই করা উচিত, যাই থাকুক না কেন, যাই করুক না কেন, কারণ মানুষের কষ্টের শেষ নাই। কেউ খাইতে পারে, কেউ খাইতে পারে না, অনেক আছে দিন আনের দিন খায়। এ সময় রাশেদুল আহসান রাশেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা 5 দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে প্রথম দিন এবং ধারাবাহিকভাবে তৃতীয় দিন ইফতার বিতরণ কার্যক্রম করছেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে যে মানুষের গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তো আমরা এই ইফতারের মাধ্যমে চেষ্টা করছি, এবং ইফতারের পরবর্তীতে ঈদের আগে আমাদের আরো কিছু প্রোগ্রাম রয়েছে। অসহায় সাধারণ মানুষের পাশে ঈদ সামগ্রী বিতরণ বিষয়ে কর্মসূচি রয়েছে আমাদের, সেগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ হাজির হব। আপনাদেরকে সকলকেই জানাবো, আপনারা উপস্থিত থাকবেন।